আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ বিদ্যা নিয়ে আসছি। মূলত এই নকশাটা অনেকেই চেনে, এই কাজটার সঙ্গেও পরিচিত, কিন্তু আজকে আমি যে বিষয়গুলো উন্মুক্ত করতে যাচ্ছি এগুলো হয়তো আপনাদের কল্পনার বাইরে। যদি বলেন কীরকম, কারণ এই বিদ্যা সম্পর্কে এতদিন পর্যন্ত আপনারা যা শুনেছেন হয়তো ঠিক শুনেছেন, কিন্তু এর যে গোপন যে একটা বিষয়, একটা কি কয়েকটা বিষয় যা আপনারা এর আগে কখনো শুনেননি, আমি এতটুকু আপনাদের গ্যারেন্টি দিয়ে আশ্বাস দিতে পারি। তবে যারা ব্যক্তিগতভাবে শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা হয়তো কেউ কিছুটা জিনিস জানে, আমি এতটুকু জিনিস জানি। তো মূলত এই যন্ত্রটা আজকে না, এটা কিতাবে বহুদিন, প্রায় যতদিন ধরে মানে কিতাব ছাপানো শুরু হয়েছে, প্রায় 150-200 বছর, না আমার ভুল হচ্ছে হয়তো, প্রায় হ্যাঁ 150 বছরের উপরে হবে এই যন্ত্রটা চলে আসছে। তো চলুন আপনাদের মাঝে আমি সেই গুপ্ত কথাগুলো বলি এবং গুপ্তবিদ্যার প্রকাশ ঘটাই, এমনকি আপনাদের মাঝে এই বিষয়টা উন্মুক্ত করি। সকলেই জানেন এবং টাইটেল দেখে বুঝেও গেছেন যে এটা বিবাহ হইবার। আসলে বিবাহ হইবার তাবিজ শুধু এতটুকুই জিনিসটা জানলেন, কিন্তু এটা কিভাবে কাজ করবে আর আপনারা কিভাবে কাজটা করবেন এবং আপনাদের দ্বারা এই কাজটা কেনই বা করতে হবে বা আপনারা কেনই বা করবেন, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। তো এটা মূলত বিবাহ হইবার, এখানে কেতাবের হেডলাইনও কিন্তু দেওয়া আছে, মেয়ের বিবাহ হইবার তদবির। তো এখানে আপনাদের মাঝে একটা গোপন বিষয় দেখাচ্ছি, দেখেন কিতাবের ভাষায় কী লেখা আছে জানেন? নিম্নলিখিত নকশাটি হারেম চিরুনির উপর অঙ্কিত করিয়া যে মেয়ে বিবাহ হয় না তাহাকে মাথায় আঁচড়াইতে দেবে, আল্লাহর ফজলে অল্প দিনে বিবাহ হইবে। এবার চলে আসি যন্ত্রটিতে। আচ্ছা, যন্ত্রটা ভালো করে দেখেন, আমি বারবার স্পষ্ট করে দেখানোর চেষ্টা করছি। অনেক লেখা অস্পষ্ট হয়ে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে? এবার চলে আসি মূল জায়গায়। মূলত বিবাহ হয় না এমন মানুষ অনেক আছে এখনও। এর পিছনের প্রথম কারণটাই দাঁড়ায় কি জানেন? যদি মেয়ে বা ছেলে উভয়, ও হ্যাঁ আর একটা জিনিস বলি, এটা শুধু যে মেয়ে ব্যবহার করতে পারবে এরকম না, ছেলেও ব্যবহার করতে পারবে। কথা বুঝতে পারলাম? এবার চলুন মূল জায়গায় যাই। ছেলে কিংবা মেয়ে উভয়ের ক্ষেত্রে একটা কমন জিনিস দেখা যায়, যে কোনো জাদুক্রিয়া করে তার বিবাহটা বন্ধ করে রাখা হয়েছে। কথা বোঝা গেল? সবচেয়ে মাস্ট বি এবং ভয়ঙ্কর একটা বিষয়। আর একটা বিষয় দাঁড়ায় কি, ছেলে কিংবা মেয়ের আপনারা দিনের পর দিন রেখে দিয়েছেন, একটা সময় বয়স হয়ে গেছে, তাকে তখন আর কেউ বয়সের কারণে অনেকেই বিয়ে করতে অমত পেশ করে, ওই ব্যাপারটা কিন্তু আলাদা। এবার চলে আসেন আর একটা বিষয়ে, কোনো ব্যক্তির উপর জিনের আসর যদি করে থাকে, সেই ব্যক্তিরও কিন্তু বিবাহ না হওয়ার আর একটা অন্যতম কারণ। কথা বোঝা গেল? এবার চলে আসি সব মিলিয়ে আরও একটা বিষয়। কি বিষয়? ছেলে কিংবা মেয়ে যদি বয়সের ডিফারেন্স, মানে বুঝেন, মনে করেন যে মেয়ের বয়স প্রায় 14 বছর আর ছেলের বয়স 24 বছর। এবার 14 বছরের মেয়ের বিয়ে হবে না, আর 24 বছরের ছেলে ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না, এই ক্ষেত্রেও জেদ ধরে বসে থাকে। কথা বোঝা গেল? তো কতগুলো জিনিস আপনাদের মাঝে তুলে ধরলাম, অবশ্যই বেশ কয়েকটা। এবার চলে আসি মূল জায়গায়। যারা জেদ ধরে বসে থাকে তাদের ক্ষেত্রে কাজ করবে না, কথা ক্লিয়ার? এবার চলে আসি যাদের উপর জাদুর আসর আছে, বিবাহ বন্ধ করা আছে, জিনের আসর আছে, এমনকি বয়সের কারণে বিয়ে হয় না, তাদের জন্য হচ্ছে এই মূল বিষয়টা। কি করতে হবে, কিভাবে করতে হবে? কষ্টে, মানে মানুষের মায়া ফলে, বলে না কষ্টে নাকি মায়া ফলে, তো সেই কষ্টের মায়া ফলার বিষয়টা আপনাদের মাঝে আজকে উন্মুক্ত করব। আর কষ্টটা কেনই বা করবেন সেই জিনিসটা এখন বুঝতে পারবেন। তো চলুন মূল জায়গায় শুরু করি। শুরু করার আগে আপনাদের মাঝে একটা কথা বলে দেই,
যদি চ্যানেলটাতে নতুন হন, সাবস্ক্রাইব করাটা কিন্তু আপনাদের জন্য লাজমি। কথা বুঝতে পারছেন? অনেকেই মনে করে যে আমি কেতাব থেকে আমল দিই, মানে হয়তো কেতাব দেখেই যা লেখা আছে সেই কাজটা করলেই মনে হয় হয়ে যায়। তো আপনারা যদি এই জিনিসটা ভেবে থাকেন, তো আপনাদেরকে বলে দিই আজকে যে আপনারা প্রকৃতভাবে ভুল ভাবছেন। কথা বুঝতে পারলেন? এবার চলে আসি মূল জায়গায়। আমি আপনাদেরকে অনেক নিয়ম বলি যা কেতাবের বাইরে। কথা বুঝতে পারছেন? কেন বলি? যাতে আপনারা সুফল লাভ করেন। আজকে যে বিদ্যাটা আমি এই যে বিষয়টা বলবো, এটা গ্যারান্টি সহকারে সাধারণ থেকে অতি সাধারণ মানুষ যদি কাজ করে থাকে সে 100% ফলাফল পাবে। কিন্তু কী ক্ষেত্রে পাবে না বা কী ক্ষেত্রটা যদি ঘটে পাবে না সে বিষয়টা বলে দেব। মূলত যদি বয়সের কারণে বিয়ে না হয় বা সম্বন্ধ বারবার ঘুরে যায়, এই ক্ষেত্রে এই কাজটা আপনারা সাধারণ থেকে সাধারণ মানুষ পাবেন। কিন্তু যারা তদবির লাইনে কাজ করে, কবিরাজি করে, তাদের জন্য কি হবে? তারা বিষয়টা হাজিরা দেখে ভালো করে সঠিকটা নির্ধারণ করে তার বাকি বিষয়গুলো যদি দোষ ক্রিয়াগুলো কাটায় দিয়ে এটা ব্যবহার করবে, বাস 100% কাজ করবে। কীভাবে করতে হবে এবার শোনেন। এখানে কিন্তু একটা জিনিস বলা হয়েছে, এই যে হারেম চিরুনি। হারেম চিরুনি বলতে কিন্তু অনেক সংজ্ঞা কিন্তু বের হতে পারে, হবে, এটা স্বাভাবিক। এখন আপনাদের মাঝে আমি মূল বিষয়টা বলি। কি বিষয়? মূলত আপনারা চেষ্টা করবেন যে গরুর যে বড় গরু, সেই গরুর যে শিং, কথা বুঝতে পারছেন, সেই শিং কিন্তু দিয়ে চিরুনি তৈরি করে। কথা বুঝতে পারছেন? তো আপনাদের কি করতে হবে, চিরুনির যে ডাঁট মানে ডানটি থাকে, ঠিক এরকম মোটা অনুসারে আপনাদের একটা চিরুনি প্রস্তুত করতে হবে, যাতে এই যন্ত্রটা আপনারা লিখতে পারেন খোদাই করে। যন্ত্রটা কিভাবে লিখবেন আপনাদেরকে একটু দেখাই। এই যে মনে করেন এই যে এটা মনে করেন যে চাকু দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আমি একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে মনে করেন যে এটা চাকু, ঠিক আছে? এটাও হচ্ছে না, আমার ব্যক্তিগত বিষয় চলে আসছে। আচ্ছা, এটা এই যে চাকুটা না, স্কেল, এই যে এটা মনে করেন যে আপনার এটা পিঠের দিকে উপরের দিক। কথা বুঝতে পারছেন? এটা উপরের দিকে, এই যে এই নিচের যে এই যে সংখ্যা 1 2 লেখা আছে, এটা মনে করেন যে আপনার এটা দিয়ে আপনি চিরুনিটা আঁচড়াবেন। এবারে উপরের যে দিকটা আছে, এই যে এই উপরের দিকটা এখান থেকে নিয়ে ওর পিঠ এই যে এই বরাবর আসুক, সমস্যা নাই। এইভাবে প্রয়োজনে আপনি লিখতে পারবেন। কথা বুঝতে পারলেন? খোদাই করে অবশ্যই লিখতে হবে। কথা বোঝা গেল? এবার যদি খোদাই করে আপনারা না লিখেন তাহলে কিন্তু কাজ ফলাফল পাবেন না। এখন কেউ বলতে পারে যে এটা খোদাই করে লিখতে হবে, আর অন্য কোনো মানে পদ্ধতি নাই যেটার মারফতে ফলাফল আমি পাবো, আমার খাটনিটা কম হবে বা আমি যাতে ফলাফলটা পাই। তো মূলত এই নকশার নিয়মটা কিন্তু এটাই। কথা বুঝতে পারলেন? এবার চলে আসি একটা আরও গোপন এবং খুবই কঠিন নিয়মে। কি করবেন? এই যন্ত্রটা মেশক জাফরান কালি দিয়ে আপনারা লিখবেন চীনা মাটির বর্তনে, লিখে পরপর 7 দিন গোসল দেওয়াবেন। দেওয়ানোর ফলে আপনার মানে ছেলে বা মেয়ে তার যে বিবাহ দোষটা আছে ওটা কেটে গিয়ে তার বিবাহ হওয়ার একটা লগ্ন খুলে যাবে। চিরুনির মধ্যে আপনি কি করবেন, এটা লিখবেন ভোজপত্রে লিখে চিরুনির মধ্যস্থলে যদি ছিদ্র করে লাগাই দিতে পারেন তাহলে কিন্তু কাজ করবে। আর না হলে সর্বশেষ যেটা উপায় আপনাদের মাঝে বলে দেই, তামার পাত প্রস্তুত করবেন। তামার পাতে লিখে চিরুনির উপর পেটে কি করবেন আপনারা কিন্তু ওটা মানে টিনের পাত্র মানে মুড়ে দিবেন উপরের দিকে মুড়ে দিয়ে ভালো করে কিল দিয়ে একদম ওটাকে ছাঁটিয়ে দিবেন, দিয়ে কাজ করবেন। এত মানে মানে অপশান আপনাদের মাঝে বললাম যা আপনাদের অনিশ্চিতভাবে কাজ করবে। কথা বোঝা গেল? এটা করতে যেমন কষ্ট তেমন ফলাফলও আছে, কোনো ফলাফলে বিন্দু পরিমাণ ত্রুটি নাই। কথা বুঝতে পারলেন?
তো এই নকশা অনেকেই হয়তো দেখেছে অনেক ভিডিওতে, কিন্তু আমার যে নিয়মগুলো বা বাস্তবতাগুলা প্রকৃতভাবে আপনাদের মাঝে আমি মানে উন্মুক্ত করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম। কথা বুঝতে পারলেন? এই হচ্ছে এর মূল সিস্টেম। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগছে। জানি না কার কতটা ভালো লেগেছে, তবে বিদ্যা শিখতে গেলে বিষয়গুলো একটু ভালো করে বুঝিয়ে শুনে কিন্তু শিখতে হয়। কথা বোঝা গেল? তো ইনশাআল্লাহ এই নকশা প্রয়োগের 3 মাসের মধ্যে বিবাহ হবে, এটা নিশ্চিত। কথা বুঝতে পারলেন? তবে চিরুনিতে যদি এটা মানে অঙ্কন করে মাথার চুল আঁচড়াতে পারেন তাহলে খুব ভালো হবে। কথা বুঝতে পারলেন? আপনারা যদি মনে করেন যে চিরুনিটা আমি বাজার থেকে কিনে আনবো, তাহলে মোটা দেখে কিনে এনেও এই কাজ করতে পারবেন। কথা বোঝা গেল? তো ভালো থাকবেন সবাই। আমি আশা রাখবো আপনাদের মানে বোঝাতে পেরেছি বা বলতে সক্ষমতা অর্জন করতে পেরেছি। চেষ্টা করেছি যদিও আমার জায়গা থেকে। তো অবশ্যই যদি ভালো লাগে একটা আপনাদের মূল্যবান কমেন্ট করবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনাদের জন্য আমি সামনে আরও কিছু আনার চেষ্টা করব। তো আল্লাহ হাফিজ, থাকেন।